আজকের লেকচারে আমরা দেখবো পাইপলাইন অপটিমাইজেশন টেকনিক। কি কি টেকনিকের দ্বারা আমরা পাইপলাইনিং আর্কিটেকচারকে অপটিমাইজ করতে পারি। এই টপিকটা ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ডাইরেক্ট প্রশ্ন কিন্তু 5 নম্বরে তোমরা পেতে পারো যে পাইপলাইন আর্কিটেকচারকে কিভাবে তোমরা অপটিমাইজ করতে পারো, তার স্টেপস গুলো কি কি পদ্ধতি আছে সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তো সেটা এক এক করে দেখছি। দিস আর দ্য মেথডস ইউজ টু মেক পাইপলাইন ফাস্টার, স্মুদার অ্যান্ড মোর এফিশিয়েন্ট। যেই পদ্ধতিগুলো তলায় লেখা রয়েছে সেই পদ্ধতিগুলো তোমরা যদি মাথায় রাখো বা করো বা এইগুলো যদি করা হয় তাহলে কিন্তু পাইপলাইনকে আমরা অনেক রকম ভাবে অপটিমাইজ মানে ফাস্ট করতে পারবো, স্মুথ করতে পারবো বা এফিশিয়েন্টও করতে পারবো। প্রথম পয়েন্টে বলছে ইনস্ট্রাকশন প্রিফেচিং। কি কথাটার মানে, ফেচ দ্য নেক্সট ইনস্ট্রাকশন বিফোর দ্য কারেন্ট ওয়ান ইজ ফিনিশ। তাহলে মানে ব্যাপারটা যে কারেন্ট ইনস্ট্রাকশনটা চলছে সেই ইনস্ট্রাকশনটা শেষ হওয়ার আগেই তারপরে ইনস্ট্রাকশনটাকে ফেচ করে নাও, মানে তুলে নাও। তাহলে কিন্তু আমাদের একটা সময় সেভ হয়ে যাবে। গোল কি হচ্ছে, সেভ টাইম অ্যান্ড রিডিউস ওয়েটিং। তাহলে আলটিমেটলি তুমি যদি পরের ইনস্ট্রাকশনটাকে যেটা এক্সিকিউট হবে আগের থেকে তুমি তুলে রাখো তাহলে কি হবে, সময়টা একটা বেঁচে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। এক্সাম্পল কি বলছে, while one is executing fetch ইনস্ট্রাকশন টু ইন অ্যাডভান্স। যে ওয়ান এক্সিকিউট করছে যদি টু কে তুমি তার আগে ফেচ করে নাও তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। এই টেকনিক গুলো কোথায় ব্যবহার করা হয়েছে বলে দিই। এগুলো যে মাইক্রোপ্রসেসর 8086 এ প্রথম এই গল্পটা কিন্তু আনা হয়, যেখানে একবারে 6টা করে ইনস্ট্রাকশনকে ফেচ করে রেখে দেওয়া হতো। তাতে কি হবে, সময়টা কিন্তু ফেচিং এর একটু কমে যেত। এই হচ্ছে বেসিক গল্প। ইউজ হয়েছে পরবর্তীকালে, অনেক আর্কিটেকচার এসছে, পরবর্তীকালে অনেক প্রসেসর এসছে, এটা হয়তো তোমরা পরবর্তীকালে পড়বে। 8085 8086 মাইক্রোপ্রসেসর 8086 এ কিন্তু এই কনসেপ্টটা কিন্তু লাগানো হয়েছিল। নেক্সট হচ্ছে ব্রাঞ্চ প্রেডিকশন। কি বলছে, গেস দ্য আউটকাম অফ ব্রাঞ্চ ইনস্ট্রাকশন লাইক ইফ স্টেটমেন্ট টু কিপ দ্য পাইপলাইন ফুল। গল্পটা কি দেখো, ব্রাঞ্চ প্রেডিকশন এটা খুব বড় প্রশ্ন, অনেক সময় এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। ব্রাঞ্চ প্রেডিকশন মানে কি, ব্রাঞ্চ মানে হচ্ছে ইফ, অনেক সময় আমরা ইফ স্টেটমেন্ট লিখি, লুপস লিখি। তাহলে আমাদের প্রথম থেকে আমাদের ব্রাঞ্চকে যদি প্রেডিক্ট করা যায় তাহলে কি হবে, আমাদের পাইপলাইনটা আগের থেকে আমরা প্রেডিক্ট করে যদি সেটা কাজটা করতে পারি তাহলে পাইপলাইনের মধ্যে হ্যাজার্ড হবে না। এই যে আমরা যে কন্ট্রোল হ্যাজার্ড, সব থেকে ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের যে হ্যাজার্ড ইন পাইপলাইনের মধ্যে কন্ট্রোল হ্যাজার্ড একটা বড় সমস্যা, যেখানে আমাদের এই ধরনের ব্রাঞ্চিং হলেই কিন্তু পাইপলাইনকে ফ্লাশ করতে হতো। তাহলে যদি ব্রাঞ্চ আগের থেকে প্রেডিক্ট করি তাহলে কিন্তু আমাদের সমস্যার বিষয় নেই। যেটা আমাদের গোল কি, টু অ্যাভয়েড পাইপলাইন স্ট্যাল বা বাবলস ডিউ টু ডিসিশন ডিলে। এই যে আমাদের যেখানে আমাদের ঘটনা হয় তাহলে কি করতে হয়, বাবলস দিতে হয়, স্ট্যালস মানে ওয়েট করতে হয়, পাইপলাইন স্ট্যাল মানে ওয়েট মানে কিছু টাইম আমরা ছেড়ে দিলাম, কিছু ক্লক পালসকে ছেড়ে দিতে হয়। তো এইগুলো কিন্তু হবে না। এটা হলো ব্রাঞ্চ প্রেডিকশন। আগের থেকে যদি ব্রাঞ্চ প্রেডিক্ট করে নাও তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হওয়ার জায়গা নেই। এক্সাম্পল, ইফ ইউ গেস দ্য ইফ কন্ডিশন উইল বি ট্রু অ্যান্ড কন্টিনিউ ফেচিং ইনস্ট্রাকশন অ্যাকর্ডিংলি। মানে আমরা প্রেডিক্ট করলাম যে এই ইফ কন্ডিশনটা ট্রুই হবে, তাহলে ট্রু হলে কি কি ইনস্ট্রাকশন লাগবে সেগুলোকে আমরা মেমোরি থেকে ফেচ করা শুরু করে দিলাম। ফলস হলে অন্য কিছু হতো, এবার ধরে নিলাম। এইভাবে ব্রাঞ্চ প্রেডিকশনের সাহায্যে কিন্তু আমরা অনেকটা অপটিমাইজ করতে পারি আমাদের পাইপলাইনিংকে। লুপ আনরোলিং কি বলছে, রিপিট দ্য লুপ বডি মাল্টিপল টাইম ইন ওয়ান গো টু রিডিউস দ্য লুপ কন্ট্রোল ওভারহেড। দেখো এই ব্রাঞ্চ আর লুপ এগুলো কিন্তু একদমই কন্ট্রোল হ্যাজার্ডের বড় সমস্যা। এরকম গল্পটা যত তুমি লুপের মধ্যে চালাবে তত বেশি ব্রাঞ্চিং হবে। তো ব্রাঞ্চ হওয়া মানেই পারফরমেন্স ঢুকে যাবে। যদি আমরা ফিউ জাম্প করি বা ব্রাঞ্চ করি তাহলে কিন্তু পারফরমেন্স ভালো হবে। যেরকম এক্সাম্পল বলছি, যেরকম এই ধরনের লাইনটা দেখো, আমি একটা এক্সাম্পল রেখেছি যে আমরা এই লাইনটা না লিখে আমরা এরকম করতে পারি না, তাহলে অনেক সুবিধা হয়। যেখানে আমাদের লুপ থাকলোই না, আমরা আলটিমেটলি 0 থেকে 4 অব্দি লুপ চালিয়ে আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে এক এক করে বাড়াচ্ছি। আয়ের পজিশন এলিমেন্টটাকে 1 বাড়ালাম, তারপরে পজিশনটাকে 1 বাড়ালাম, তা না করে আমরা এইভাবেও লিখতে পারি। লেকিন আলটিমেটলি আমাদের কি, লুপ যত টাকা তুমি লুপটাকে রিডিউস করবে তত তোমার কিন্তু আলটিমেটলি কিন্তু পারফরমেন্স অনেকটা ভালো হবে। হ্যাজার্ড ডিটেকশন এর রেজলিউশন, এই যে আমরা হ্যাজার্ড তো অলরেডি পড়েই নিয়েছি, আমাদের অনেক রকম হ্যাজার্ডস আছে, ডেটা হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড আর স্ট্রাকচার হ্যাজার্ড। তো এই হ্যাজার্ডের অলরেডি ভিডিও রয়েছে আমাদের প্লেলিস্টে। তো সেখান থেকে হ্যাজার্ডকে যদি আমরা ডিটেক্ট করে যদি রেজলিউশন করতে পারি তাহলে আরো ভালো হবে। আইডেন্টিফাই এন্ড হ্যান্ডেল সিচুয়েশন ওয়্যার ওয়ান ইনস্ট্রাকশন ডিপেন্ড অন আদার। ধরো এরকম সিচুয়েশন, যেরকম এটা ডেটা হ্যাজার্ড এটা কথা বলছে যে একটা ইনস্ট্রাকশন উপর ডিপেন্ড রয়েছে, তো সেটা কি হবে, প্রিভেন্ট ইনকারেক্ট রেজাল্টেন্ট ডিলে। তাহলে অবভিয়াসলি রেজাল্টটা তো যেহেতু ডিপেন্ড থাকলে তো রেজাল্ট ডিলে হয়ে যাবে, রেজাল্টটা তোমার তো ইনকারেক্ট হয়ে যাবে। তার জন্য ডিলে আমাদের ঢোকাতে টেকনিক কি, যে স্ট্যালিং ইউজ করো, পজ করে দাও পাইপলাইনিংকে, ফরওয়ার্ডিং ইন্টারনাল রেজাল্টকে আমরা ফরওয়ার্ড করে দাও, ইন্টারনাল যেটাকে ফরওয়ার্ডিং বলা হয়, আর রি রেকর্ডিং ইনস্ট্রাকশন এরকমও করতে পারো, রিঅর্ডার করতে পারো, ওটা আগে করে ওটা পরে করতে পারো, এরকমও টেকনিক আছে। এই টেকনিকগুলোকে ব্যবহার করো তাহলে কি হবে, হ্যাজার্ডটা অনেকটা কমে যাবে। ইনক্রিজ পাইপলাইনিং স্টেজ, স্প্লিট ইচ স্টেজ ইনটু স্মলার সাবস্টেজ, এরকম করে দাও, মানে প্রত্যেকটা স্টেজকে আরো স্মলার সাবস্টেজে, মানে পাইপলাইন স্টেজটা বাড়িয়ে দাও। গোল কি হবে, ইচ স্টেজ ইজ ফাস্টার, হায়ার ক্লক স্পিড। ইনস্টেড অফ 5 স্টেজ ইউজ 8 স্মল স্টেজ ফর বেটার পারফরমেন্স। মানে খুব ইম্পর্টেন্ট কথা, যত স্টেজ বাড়বে তত পারফরমেন্স বেশি হবে।
হয়। এটা বলছে একটা স্টেজে যে কাজটাকে ভেঙে দাও, ভেঙে ছোট ছোট সাবফেস করে দাও। যত তোমরা স্টেজ বাড়াবে তত তোমরা পাইপলাইনের এফিসিয়েন্সি অত ভালো পাবে। পরের পয়েন্ট কি বলছে, সুপার স্কেলার এক্সিকিউশন, এক্সিকিউট মাল্টিপল ইনস্ট্রাকশন প্যারালাল ইউজিং মাল্টিপল পাইপলাইনিং, মানে একটা পাইপলাইনিং ইউজ করতে বারণ করছে, মাল্টিপল পাইপলাইন ইউজ করতে তো আরো ভালো হবে, মাল্টি প্রসেসর হলে তো আরো ভালো হয়। এটা তো নতুন কথা না। যত প্রসেসর বা যত পাইপলাইনিং বাড়াবো, যত মাল্টিপল পাইপলাইনিং যদি প্রসেসরে থাকে, তাহলে আমাদের মাল্টিপল ইনস্ট্রাকশন একসাথে এক্সিকিউট করতে পারে প্যারালালি। প্যারালালি করার মানেই হচ্ছে তোমার জিনিসটা আরো ফাস্ট হয়ে গেল। গোলস কি হচ্ছে, হায়ার থ্রুপুট, থ্রুপুট আরো বেশি হয়ে গেল। আলটিমেটলি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে অনেক কম সময় সব লাগছে, যেটাই থ্রুপুট বলা হয়। এক্সাম্পল, 2 ইনস্ট্রাকশন এক্সিকিউট এট সেম টাইম ইন ডিফারেন্ট এএলইউস, তাহলে দুটো ইনস্ট্রাকশন একই সাথে দুটো ডিফারেন্ট এএলইউ তে কাজ করছে। তো এইভাবে কি হবে, আমাদের পাইপলাইনিং এর পারফরমেন্সটা অনেকটা বেড়ে যাবে, আমাদের আলটিমেটলি অপটিমাইজড হয়ে যাবে, পারফরমেন্স অনেক বেড়ে যাবে, এফিসিয়েন্ট হয়ে যাবে এবং ফাস্ট হয়ে যাবে। তো এই টেকনিকগুলো মোটামুটি তোমাদের মাথায় রেখে যদি পরীক্ষা হলে আসে, তোমরা লিখে আসবে এই পয়েন্টগুলোকে, 6টা পয়েন্ট, 5 নম্বরে 5টা পয়েন্ট, মোর দ্যান এনাফ উইথ এক্সাম্পল দিয়ে লেখাটা, 6টা লিখে দিলে কোনো অসুবিধা নেই। তো এইগুলো কনসেপ্টটা আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো।